This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমন অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমরা আরো ডিটেইলসে জানবো। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সম্পর্কে তিনি মন্তব্য করেন যা হুমকি বলেই মনে করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি তিনি একথা বলছেন শুধুমাত্র গতকাল রাজ্যের সচিবালয় থেকে মুখ্যমন্ত্রী এই ভূমিকা পালন করেছেন তেমনটি নয়, বিএলওদের উদ্দেশ্য বোলপুরের যে প্রশাসনিক বৈঠক ছিল সেখান থেকেও কিন্তু তিনি এই ধরনের ভূমিকা পালন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন। ফলে এই মুহূর্তে মুখ্য নির্বাচন কমিশনারের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ করা। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এই আর্জিও গণেশ কুমারের কাছে রাখছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন মনোজ আগরওয়ালকে, ফলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং সেই কারণে রাজ্যের যে সিও দপ্তর আছে সেখানে যেমন ভাবে কেন্দ্রীয় বাহিনী সিওর জন্য মোতায়েন করার প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি তার বাড়িতেও এই ধরনের নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলেই শুভেন্দু অধিকারী মনে করছেন। আর এহেন আবহের মধ্যেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব বেলা দুপুর 2টো নাগাদ সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করবেন। এখন দেখার বিষয় যে সিওর কাছে গিয়ে তিনি ঠিক কি কি বিষয়ে বলেন। তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে ভোট আসতে এখনো বেশ কয়েক মাস বাকি রয়েছে, তার দামামা বেজেছে ঠিকই, কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যেভাবে হুমকি দিচ্ছেন তাতে এই রাজ্যে সরকারি অফিসাররা কাজ করার পরিবেশ তাদের থাকবে না। ফলে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে এই রাজ্যে যাতে অফিসাররা ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন এবং রাজ্যের মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিজেদের মতামত জানাতে পারেন। এখন দেখার বিষয় যে মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকেও এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হয় কিনা। ধন্যবাদ প্রদীপ্ত। আর গতকাল ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কারণ এই এসআইআর নিয়ে যখন তৎপরতা চলছে, এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই তারপরে এই রাজনৈতিক সংঘাত তুঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশি বেড়ে খেলবেন না, মনোজ কুমার আগরওয়ালকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত সিইও আধিকারিকদের আবার ধমকাচ্ছেন উনি। সিইওকে নজিরবিহীন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন শোনাই একবার আপনাদের। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার পাল্টা প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের সুপারিশে সিইও নিয়োগ, চাপ তৈরির চেষ্টা মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ সুকান্ত মজুমদারের। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শুনুন। মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ওনার প্যানেল থেকেই হয়, নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে এসআইআর গোটা ভারতবর্ষে হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে, কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না, আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করেছেন তার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকেই তো সিলেক্ট করা হয়েছে সিইওকে, তাহলে উনি কি চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন? কি বলবেন? না, প্রশ্নটা অন্য। প্রশ্নটা হচ্ছে বিজেপি কেন ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে কাজ করছে? ইলেকশন কমিশন, ইডি, সিবিআই এদেরকে ব্যবহার করেই তো বিজেপি এখন ইলেকশনের মঞ্চে অবতীর্ণ হয়েছে। আগে সেইটা ভেবে দেখুন। আর দ্বিতীয়ত হচ্ছে 2002 আর 2025
2025-এ বা 2026-এ 2002-এ যা ছিল তাই থাকতে হবে? এ কি মামদোবাজি আবদার? এটা কোনোদিন হতে পারে? এটার মধ্যেই তো লুকিয়ে আছে একটা বিকৃত ষড়যন্ত্র বিজেপির। ইলেকশন কমিশনের মাধ্যমে সেটা বলছে। আপনি যে প্রশ্ন করছেন, আপনার 2002-এ আপনার নাম ছিল? 2002-এর নাম থাকা মানে 2002-এ 18 বছর আপনার হয়েছে। 18 বছরের আজকে 23, সব 45, 47, 50 বছরের বয়স যারা, তারা ছাড়া কেউ থাকবে না লিস্টে। এই আবদার হতে পারে কোনোদিন? এর মধ্যেই লুকিয়ে আছে আসল ষড়যন্ত্র, অমিত শাহ তৈরি ষড়যন্ত্র, মির্জাফরদের ষড়যন্ত্র। বাংলার ইন্টারেস্ট, বাংলার যেটা মানে সাধারণ মানুষের দাবি, সেইটাকে নস্যাৎ করা বিজেপি সেই চেষ্টা করছে। এবং বিজেপির এই পরিকল্পনা বা ষড়যন্ত্র সফল হবে না। তারা ভোটে জিততে পারে না, মানুষের সমর্থনে জিততে পারে না বলে তারা এখন হয়েছে হয় ইডি সিবিআই নয় ইলেকশন কমিশন। আমরা তীব্র নিন্দা করছি বিজেপি, অমিত শাহ এবং এখানকার এই ছোটখাটো নেতা যারা কথায় কথায় অন্য কথা বলে দেন। বাংলার কথা ভাবুন, বাংলার মানুষের উপকারের কথা ভাবুন, বাংলার মানুষের অধিকারের কথা ভাবুন। এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত চলছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাসিন্দাদের কেন অসম সরকারের এনআরসি নোটিশ? নবান্ন থেকে বিজেপিকে তোপ মমতা। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকীকরণ করছে। মুখ্যমন্ত্রী রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইলে বিজেপি সেটা হতে দেবেন না। বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা কি বললেন শোনাই আপনাদের। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন, রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায়, সেটা আগামী দিনে জোড়াসাগরে পড়বে, তার বাংলার মানুষ সেটা হতে দেবে না।